যে রিপোর্টটা বার করলো যে এটা হাতে লেখা, হাতে লেখা না, এটা হচ্ছে এটা দেখে এটা করার সাজেস্ট দেখো। হ্যাঁ, এগুলো তো হচ্ছে রিপোর্ট করার জন্য, টেস্ট করার জন্য এই করা হয়েছিল। এখানে তো বিভিন্ন পার্সন কি আছে, এখানে আরেকটা কথা আছে, টেস্ট এটা ফিচার সেট টেস্ট এটা যেটা খুঁজতেছি এটা দেখে হচ্ছে এটা লিখছিলেন অ্যাডিনো কার্সিনোমা যেটাতে ধরা পড়ছে, জি রিপোর্টটা কোথায়? রুগী কোথায় আছে? রুগী আছে মুন্সিগঞ্জ। রুগীর ভিডিও আনছেন? জি। এটা হচ্ছে 3 মাস আগে করানো হয়েছিল এই টেস্টটা, আর একবারে শুরুতে যেটা করছিলাম সেটা আর আনি নাই। সেটার কথা বলে যাবে না? একদম বলা যাবে। আর তো হচ্ছে এইটা, এই টেস্টটাতে হচ্ছে আপনার 3 মাস আগে করানো, তখন তোমার টিউমারের সাইজটা ছোট হয়েছিল। প্রথম যে রিপোর্টটা, ওই রিপোর্টের তুলনায় এটা ছোট হয়েছিল। এই রিপোর্টের তুলনায় এটা টিউমারের সাইজটা ছোট হয়েছিল কিছু। এখন আমি যে টেস্টটা করাইছি কিছু 3-4 দিন আগে,
সেখানে আবার টিউমারের সাইজটা বড় হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। ওনাকে কল দিয়ে আপনার সবচেয়ে বেশি অসুবিধা কি হয়? মুখে কি তিতা থাকে? মুখে কোনো তিতা থাকে? তিতা খাবার কি তিতা? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, প্রস্রাব কিলার আছে? আচ্ছা লাক্স আপনার 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 ওজন কি আগের চেয়ে কমছে? ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, সালাম। সিগারেট খান নাকি? না, বিষয়টা হলো সিগারেট, আপনার যে প্রবলেমটা ধরা পড়ছে, সিগারেট যদি এটা মাসে একটাও খায় তাহলে লিকুইডিংটার ভিতরে এমন ভাবে কাজ করে যে রোগটা আর ভালো হয় না। আচ্ছা, সিগারেটটা আপনাকে একেবারে ছেড়ে দিতে হবে, এবং সিগারেট খাইলে যে পজিশনে আছেন আপনার ভবিষ্যতে ক্যান্সার হয়ে যাবে। সিগারেট খাইলে আপনার অবস্থা খুব চোখা, যেহেতু আপনি সুস্থ আছেন, আপনার আমাদের কথা নাও শুনতে পারেন, কিন্তু যদি সিগারেট খান আপনার ভবিষ্যতে ক্যান্সার হবে, ক্যান্সার হলে ক্যান্সারের আর চিকিৎসা নেই, মরে। না, এটা আল্লাহ রহমত, ইনশাল্লাহ এই মাসে মিলে যাবে, যেটা আপনি এই মাসের সিগারেট না। একেবারে খাইতে পারবেন না, একেবারে এখন থেকে আর খাইবেন না। আচ্ছা আচ্ছা। ওনার নাম জসিমউদ্দিন। আপনি ঢাকায় থাকেন? কি আমি মিরপুরে থাকি। বয়স কত? 60। গ্রাম? গ্রাম হচ্ছে ববেরচর। ববেরচর বাজারিয়া হচ্ছে। আচ্ছা, আপনার প্রথম ডাক্তারের কাছে গেছিলেন কেন? প্রথম ডাক্তারের কাছে হচ্ছে যে কাশি দিলে, না প্রথমত হচ্ছে ওনার শরীর শুকায় যাচ্ছিল, ওজন খুব বাজেভাবে কমে যাচ্ছিল। পরে আমরা গেছিলাম হচ্ছে আপনার মেদিনীপুরে, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যিনি সার্জন, উনি হচ্ছে আমার শ্বশুরের বন্ধু। উনি বললো যে একটা টেস্ট করানোর জন্য। পরে এক্স কিছু করলাম, ব্লাড টেস্ট, ওইখানে
তেমন কিছু ধরা পড়ে নাই। পরে আমরা আসছিলাম আপনার ওইখানে টিউমারটা ধরা পড়ছে শুধু। পরে গেলাম পপুলারে রেজাউল স্যারকে দেখাইছি। পরে উনি অ্যাফিনিসি টেস্টটা করতে বললো, করলাম, করে ওনার কাছে গেলাম। পরে উনি আমাকে পাঠাইছে সমৃতাতে কামরুল আলম স্যারের কাছে। উনি হচ্ছে এই থোরাসিক সার্জারি স্পেশালিস্ট। এই টিউমারটা অপারেশন, পরে আবার অপারেশনে না যেয়ে আমরা ইয়াতে যে ল্যাবেডের ক্যান্সার হসপিটাল হয়েছে ওইখানে গেছি, ইবনিসিনাতে গেলাম। তো ওই ডাক্তাররা সবাই বলছে যে আসলে অপারেশন করাইলে উনি নিতে পারবেন ওনার বডিটা, মিসপ্রোডেক্ট হয়ে যেতে পারে। কি করবো, উনি বয়ে না খুঁজে তারপর হচ্ছে আমি আর বাসার এখানে একটা হোমিও আছে, ওটাও ভালোই, ওনার সাথে কথাবার্তা বললাম। তারপর উনি কিছু ওষুধ দিল, প্রথম খাওয়ার পর তো টিউমার কমছিল, এই জন্য ওনার স্বাস্থ্য যে শুকায় যাচ্ছিল ওইটা অফ হয়ে গেছিল। আর ওনার প্রতিদিন জ্বর হইতো, এই জিনিসগুলা মোটামুটি কমে গেছে, যার কারণে আমি ওনার এখানে কন্টিনিউটা করা। এবার মাঝে মাঝে আপনাদের ভিডিও দেখি, এর জন্য চিন্তা করছি যে না আপনাদের এখানে একবার আসবো।